যাই দেখি খুব শান্তি পাই। দুঃখে দুঃখে জনম রে গেল, আমার শুধু বুঝি লুকা আইয়া রইল রে। আমি আজ সুখের দেখা পাইলাম না রে, আমি আজ সুখের দেখা পাইলাম না রে। শিক্ষা সুখ না থাকলে গান কোনো ভালো লাগে না, ওইলি মনের আবেগের গান। একটু বই ওরে কুরবানি গুরুগারা, আরে গুরুগারা গুরুগারা দুঃখ বুঝবি কি, আমার অভাবের সংসার। ওরা কি আর ছোট মানুষ বোঝে? আজের গোস্ত কিনে আমি হাতে দেখতে পারলাম না, গুরুগারা দইয়ে রান্ধে এতটা খা। আরে কুরবানি কুরবানি আইলে কষ্টে বুকটা খান খান হয়ে যায়। আগে ছোটকালে আমরা যেটা লাগলাম কুরবানি দেখতে পারি না, মানুষে গরুর গোস্ত দেখতাম এ বাড়ির দিয়ে ও বাড়ির দিয়ে দিয়ে যাইতে, এরম এরম খাইতাম। আর এখন যাগো কুরবানির গোস্ত হেরাই খায়, কপাল লইয়া আমারও দেয় না। এমন কোনো বাড়ি নাই যে না গেলাম 500টা টাহার বিককে। আরে তাহা তো হইবে একদিন, কিন্তু এখন নাই। আরে তকদির, আল্লাহ তুমি আমার একটা উপায় বার করে দেও। আমি গুরুর মধ্যে কি দিব আসবো কুরবানির একটা দিন। ও মাবুদ, আল্লাহ মনে কয় গলায় দড়ি দিয়ে মরিয়ে যায়। আরে টেনশন, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সামনের দুয়ার তালা দেওয়া পিছে ইয়ে বই রয়েছে। কি হরমু, সামনের দুয়ার তালা মারি দিয়েছি, আপনার বউ নাতি জানি কুমে গেছে। এত বড় টাচ কুরবানি গেলে এক টুকরো গোস্ত গুঁড়োগাড়ার মোড় দেখতাম না মামু। এই কষ্টে মাম মনে হয় মরিয়ে যাই মামু। ওর বাড়ির দিয়া ওইলে না এক টুকরো গোস্ত এই দিয়ে গেলাম, এই লইয়ে গুঁড়োগাড়া লইয়ে খাই। মামু সাথ দিলে আল্লাহ সাহায্য দিলে না, আল্লাহ গরিব বানাইছে দেখিয়ে কোনো হালে পাই না। মোর সুদে দানে টাহা না, তো আপনারা সবে জানেন। আর মামু কুরবানি আজকে দিলে হইবে মামু, ঠিক সবের চাইতে বেশি মামু পাপ কামাই এই যে না কন হইতে তো দেখতে পারি না। নাইলে আমার নান মানে কুরবানি কি পারি না দিতে 5,000 টাকা একটা ছাগলে বাগই দিব, পারি না বাবা, কি করবো কয়। ওভার কুরবানি দেয় নাই কেউ। ওভার ব্যাবাক মানি দেশে কই হ্যাগো হারা হেরা হারে হেরা হ্যাগো আত্মীয় স্বজন লইকে। আগের কি এই কুরবানি আছে মামা, যে গ্রামে 5 জনে কুরবানি দিতে পারে না, গোস্ত আদি হাতে গুছেই দিয়ে খাইবে আনে, লজ্জায় পড়ে আয় না আমার দুয়ার দ্বারে। সেরম দিন নাই মামু, যাগো আত্মীয় স্বজন আছে হারা কুরবানি দিয়ে উষ্টুম করিয়ে হারা খায় মামা। এই অবস্থা। যাক আফসোস করে লাভ নাই, গুরুকারা বোঝে না দেখে কান বোঝে তার কানতে। মামু সহ্য করা যায়, গুরুগারা কানলে মামু কন সহ্য করা যায় না, এটা ঠিক আছে। আমার মামু মনে কয় কি দড়ি গেছিল, ইয়ে দৌড়িয়ে আমি গলায় দড়ি দিই মামু। যেখানে পোলাটা গলা ধরে কান্দল, আব্বা এক টুকরো গোস্ত আমার আজকে খাইলাম না, সবে পেট দড়ি গোস্ত দিয়ে বাচ্চা। দুঃখটা থই কমবে মামু, কলজিয়াটা ফাটতে আমার খান খান হয়েছে। দুঃখ করে লাভ নাই, আফসোস করে লাভ নাই। আল্লাহ পাক যারে যেরকম দিয়েছে সেরকমই চলতে হইবে, শুকর করতে হইবে।
আর গুড়োগাড়ায় বোঝে না দেখে কান্দে। আর যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেয় দেবা, আর যদি তৌফিক না দেয় তো হয়তো কোনো কায়দা নাই, সব কিছুই আল্লাহর উপরে। যখন যা গেছে গেছে, আর ওই বিয়েলে সবাই লইয়া আইও, দুপুর ডাল বেশ যা জোড়ে যা আছে মিলিয়ে দিলেই ব্যাকে খাই লইয়া এবার যাবা আনে। আমি একবারই আমু। হ্যাঁ আচ্ছা মানে এইরকম যদি মামু কেউ দাওয়াত দিয়েও কইতে মন্দার বুঝতে পারতাম, তাও তো যাই গুঁড়ো করা এক সন্ধ্যা ডাল বেতন লাগে একটু বস্তু তো খাইতে পারতো। এখন আর মামু কয় না আগের এই জবানা নাই, জবানা ঠিকই আছে, মানুষ নাই মামু। হ্যাঁ সবে কুরবানি দেয় নামের লাগে, কেউ গরিব মিসকিনের দেয় না, দিলে এরম ওই বেকার। আমার ঘরে দুই টুকরো যাইছে না, কেউ এক সন্ধ্যা খামাই রিয়া। যা কেন আফসোস করে লাভ নাই, এখন সন্ধ্যায় আইস যা আছে ব্যাকে মিলিয়ে দিলে খাই লইয়া এরপর যাবি, না আফসোস করে বা লাভ হইবে কি? আর আফসোস করে তার লাভ হইবে না। আফসোসের আর আছে কি মামা, চিনতে হলে কি মানুষ আউগেতে আসছে, কিন্তু ঘরে গেলে আমার দিল্লিদের আন্দার বাজে মামু। ছোট আমার রেডিও একটা মাসুম বাচ্চা, 4 বছরের এই বাচ্চাটাই কয় আর মায়ের উত্তর দিয়ে ভাত খাবো, গেলে মামু কেমন লাগে মামু। আপনার বউ কয় হার চাইতে ইন্ডিয়ানো, দুইজনে খাইয়ে মরিয়ে যায়, এত কষ্ট আর সহ্য হয় কি করবো বাবা কয়। দেখো বিয়েলে আইস আইয়া যা আছে দুটো ডাল ব্যাগ খাই লইয়া ব্যাগ খানে হইয়া এবার যাবি এনে খাই লইয়া। আচ্ছা আর কি আমি জানতে ওই যাই আইস করলো। হয় আমি অনেক দাওয়াত দিয়েছেন আপনি, আর তো কেউ দেয় না। আমি অনেক ওই সারে নামাজ টামাজ পড়ি, আমি অনেক আচ্ছা আইস। জানতে। একটা কথা সব সময় মনে রাখবেন, কোরবানি আল্লাহর হস্তে দেওয়ার জিনিস, এটা কখনো পরিবারদের নিয়ে অনুষ্ঠান করে খাবেন না। কোরবানি আপনার আমাদের মতন অনেক গরিব মানুষকে তাদেরকে বিলানোর জন্যই কোরবানিটা দেওয়া হয়। তাদেরও একটা পরিবার আছে, তাদের মুখেও একটু হাসি ফোটানোর চেষ্টা করবেন।